বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের বাংলা বিষয়ের একটি শিখন নকশা নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী থাকছে বিদ্যালয়ের নাম, বাঁদিকে থাকছে শ্রেণী, বিভাগ, সময়সীমা, তারিখ, শিক্ষক বা শিক্ষার নাম। ডান দিকে থাকছে বিষয় বাংলা, একক হচ্ছে ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিনের পাঠ হচ্ছে সমগ্র একক। তারপরে থাকছে শিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য বা বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের উদ্দেশ্য, যেমন স্মরণ করা, না কবির নাম স্মরণ করে বলতে পারবে তথ্যগত, অনুধাবন করা, না কবিতাটির সারাংশ লিখতে পারবে তথ্যগত, প্রয়োগ করা, না দুপুরের চিত্র ফুটে উঠেছে সমজাতীয় এমন গল্প বা কবিতার নাম বলতে পারবে তথ্যগত, বিশ্লেষণ করা, না এই কবিতার নামকরণ এই রূপ কেন হলো তা স্বপক্ষে যুক্তি দিতে পারবে পদ্ধতিগত। তারপরে আছে মূল্যায়ন করা, না কবিতার মুখ্য চরিত্র কোনটি এবং পারস্পরিক চরিত্র কোনটি তা বিচার করে বলতে পারবে তথ্যগত। সৃজন করা, না কবিতায় বর্ণিত গ্রাম বাংলা দুপুরে চিত্রকে কেন্দ্র করে বিকল্প একটি গদ্য অথবা পদ্য রচনা করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কিছু প্রশ্ন থাকবে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণ থাকছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ কবির পরিচিতির চার্ট, কবিতাটির প্রাসঙ্গিক চিত্র, সমজাত উদ্ধৃতি সমন্বিত চার্ট। তারপরে থাকছে শিখন কৌশল, বাঁদিকে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। এখানে শিক্ষক বা শিক্ষামশাই কীভাবে পড়াবেন সেটা ডান দিকে লিখতে হবে, বাঁদিকে পাঠ পর্যায়ে 1, 2 করে দিতে হবে, ডান দিকে কোন পদ্ধতি অবলম্বন করে পড়াবে, যেমন আলোচনা, প্রশ্নকরণ, প্রতিপাদন, সেভাবে কিন্তু পড়াতে হবে। এটা পাঠ পর্যায়ে 1, 2, 3 করে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা। এই মূল্যায়নের নকশা বলতে এখানে বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো ওরা উত্তর করে আনবে শিক্ষার্থীরা। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়, না পাঠটি শেষ করার পর যদি দেখা যায় তাদের দুর্বলতা শনাক্ত করা গেছে যে কোন কোন অংশগুলো দুর্বল, তাহলে কিন্তু এই পাঠের আবার পুনরায় তাদেরকে শিক্ষা দিতে হবে বা তাদেরকে আবার পড়াতে হবে। আজকে এই লার্নিং ডিজাইনটি এখানেই সমাপ্ত করলাম।